আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসছি 1.1-এর আমাদের পর্ব 2। আমাদের তো গত ক্লাসে আমরা পর্ব 1 দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা পর্ব 2-এ শিখবো তোমাদের 3 পৃষ্ঠার যে কাজ আছে, 2টা কাজ আছে, এই কাজের একদম বেসিক থেকে তোমাদেরকে সমাধান করে দেবো। বুঝতে পারছো? আশা করি এই কাজটা যদি তুমি শিখো তাহলে অনুশীলনী ম্যাথটা তুমি নিজেই করতে পারো। এইটুকু চ্যালেঞ্জটাকে আমি তোমাদেরকে এই ম্যাথটা শিখাবো। দেখো তো ফার্স্টে আমাদের বলছে সারণী থেকে 1 নম্বরে বলছে সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে। মানে কোন কোন বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার নিয়ম লিখতে বলছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে ফার্স্টে আমরা কি করব, সারণী একটা তৈরি করব। তো 1 নাম্বারটা আমরা দিলাম, দিয়ে আমরা একটা সারণী তৈরি করি। দেখো ভাইয়া, সারণী যদি আমরা একটু তৈরি করি তাহলে আমাদের কি হয় দেখো। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, এখানে একটা লিখলাম, এখানে লিখলাম, এটা ধরো আমাদের কি বলতো ভাইয়া, সারণী। তো এইটুকু হলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো এটা আমাদের কি বলতো, সারণী। তো এই জায়গাতে আমরা লিখবো কি বলতো, এখানে আমরা লিখবো হচ্ছে কি বর্গ সংখ্যা। কি বলতো ভাইয়া, বর্গ সংখ্যা। এখানে লিখবো শুধু সংখ্যা, আর এখানে লিখবো আমরা কি, এই ঘরে আমরা লিখবো নিয়ম। কি বলতো ভাইয়া, নিয়ম। এই ঘরে আমরা কি লিখবো, নিয়ম। তোমাদের যেটা লিখতে বলছে মানে কি নিয়মে আমাদের এটা হচ্ছে, এটা আমরা এখানে লিখবো। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে ক্লিয়ার করি। তাহলে আমরা কিছু বর্গ সংখ্যা লিখি যাদের একক স্থানে কি আছে বলতো, 4 আছে। তাহলে আমরা দেখো লিখতে পারি, এই 4ই লিখলাম, 64 লিখলাম, 144 লিখলাম, 144 লিখলাম, 324 লিখলাম। তাহলে দেখো তো ভাইয়া সবগুলোরও আমাদের কি একক স্থানে 4 রয়েছে না? সবগুলো একক স্থানে 4 আছে, 4 আসে। বুঝতে পারছো? তাহলে এবার আসো, এই বর্গ সংখ্যার মূলে কি ছিল, 2 ছিল না বলো তো? এর মূলে কি 2 ছিল না? 64-র মূলে কি ছিল? 8 8 64 হয় না? তাহলে 144-এর মূলে কি ছিল বলো? 12 12 144 হয়। তারপরে হলো 324-এর মূলে কি ছিল বলো তো ভাইয়া? 18 ছিল না? 24-এর মূলে কি ছিল? 18 18 গুণ করলে 324 হয়। বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমাদের এই নিয়মটা আমরা এটা দেখে সাজাবো। তাহলে আমরা বলতে পারি কোনো সংখ্যার একক স্থানে যদি 2 এবং 8 হয়, এর বর্গ সংখ্যার একক স্থানে কি হয় বলতো, 4 হয়। এই নিয়মে এটা হচ্ছে। তাহলে আমরা ছোট করে লিখি এখানে, কোনো সংখ্যার একক স্থানে 2 ও 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানে 4 হয়। এই নিয়মটাই আমাদের লিখতে বলছে। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে, একদম ক্লিয়ার ভাইয়া? তাহলে আমাদের প্রশ্ন বলছে, তোমাকে প্রমাণ কিন্তু আমি দিয়ে দিলাম। আমাদের প্রশ্নে বলছিল যে সারণী থেকে, মানে একটা সারণী তোমাকে তৈরি করতে বলছে যে বর্গ সংখ্যার একক স্থানে 4। তাহলে এই দেখো বর্গ সংখ্যার একক স্থানে 4 আলো আমরা 4টা সংখ্যা লিখছি। লেখার পরে বলছে এটা কোন নিয়মে পড়ে। তাহলে এটা নিয়মে পড়ে হচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানে যদি আমরা কি পাই বলো তো, 2 পাই আর 8 পাই। তাহলে দেখো তো ভাইয়া এগুলো সবগুলো কি 2 8, এদের 2 8 আছে না? 2 পাই বা 8 পাই এগুলো হলে তার বর্গ সংখ্যার একক স্থানে আমাদের কি থাকে বলতো, 4 থাকে। আশা করি বুঝতে পারছো? একদম ক্লিয়ার। এখন আমরা কিন্তু এটা এমসিকিউ এ আসবে। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ অথবা এসকিউ, তোমাদের নতুন যেটা জিনিস আছে এমসিকিউ অথবা এসকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্গ সংখ্যার এই কাহিনীটা। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। তাহলে দেখো ভাইয়া আমরা 2 নাম্বারটা এখন সলভ করি। তো 2 নাম্বারটা আমাদের কি বলছে বলতো, একদম ইজি। সবগুলো আমরা এই নিয়মে সলভ করব, একদম ইজি। দেখো তাহলে 2 নম্বরে আমাদের বলছে যে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। মানে নিচে আমাদের অনেকগুলো সংখ্যা দিছে, এই সংখ্যাগুলোর আমাদের বর্গ সংখ্যার একক স্থানে কত হবে এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের সমাধান যদি আমরা শুরু করি তাহলে আমরা লিখতে পারি এখানে 2 নম্বরের সমাধান। 2 নাম্বার, তাহলে আমরা লিখতে পারি কোনো সংখ্যার একক স্থানে 3 বা 7
হলে কোনো সংখ্যার একক স্থানে 3 বা 7 হলে তার বর্গ সংখ্যার একক স্থানে 9 হবে। কি বলতো ভাইয়া, বলতো 9 হবে, 9 হবে। বুঝতে পারছো বিষয়টা? একদম কি আছে বলতো, 3 আছে না অঙ্ক, তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং 1273 সংখ্যাটির একক স্থানের অঙ্ক হবে 9। কত হবে বলো তো ভাইয়া? একক স্থানের অঙ্ক হবে আমাদের 9। বুঝতে পারছো বিষয়টা? এটা কিন্তু আমি তোমাদেরকে একবার প্রমাণ করে দিলাম। তাহলে এখন দেখো আমাদের এখানে কি ছিল, যে নিচের সংখ্যাগুলোর বর্গস্থানে একক স্থানে অঙ্ক কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো আমাদের নিয়ম হচ্ছে কোনো সংখ্যার একক স্থানে যদি আমাদের কি থাকে বলতো, 3 থাকে আর 7 থাকে, তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানে 9 হবে। তাহলে সুতরাং আমাদের এখানে যেগুলো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলোর মধ্যে দেখো তো 1273 একক স্থানে কি আছে, 3 আছে না? তাহলে সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত হবে? 9 হবে। তাহলে একক স্থানে বর্গ সংখ্যা তাহলে ভাইয়া এবার দেখো, আমি যে তোমাদের লিখলাম যে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি 3 হয় আর 7 হয় হলে তার বর্গ সংখ্যার একক স্থানে কত হবে? 9 হবে। তাহলে দেখো তো এইখানে দেখো সংখ্যা তো আছে, তাই এখানে দেখো একক স্থানে একটা 3 আছে এটা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং 1273 কেন লিখলাম? তার একক স্থানে 3 আছে। সংখ্যাটির বর্গ সংখ্যার একক স্থানে কত হবে ভাইয়া বলো তো? 9 হবে, 9 হবে। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। এবার আসো, আমি যে লিখলাম যে একক স্থানে 3 হলে তার বর্গ সংখ্যার একক স্থানে 9 হবে, এটা তোমাকে আমি প্রমাণ করে দিচ্ছি। তাহলে দেখো আমরা বর্গ সংখ্যা মানে কি জানি ভাইয়া বলতো? বর্গ সংখ্যা মানে জানি একই সংখ্যার গুণফল। তাহলে চলো আমরা এখানে 1273 গুণন 1273, দেখো তো 1273 করি, তাহলে আমাদের কত বাড়ায় ভাইয়া বলো তো? 1273 গুণ 1273 আমাদের যদি আমরা ক্যালকুলেশন করি, 1273 গুণ 1200 কত 73, 1200 গুণ 73 বাড়ালে আমাদের বাড়াচ্ছে হচ্ছে যে কত, দেখো 1 6 2 0 5 2 9, এটা আমাদের বাড়াচ্ছে। দেখো তাহলে আমি তোমাদের কিন্তু প্রমাণ করে দিচ্ছি আমি যে কথাটা বা ভাষাটা লিখলাম এই ভাষাটা তোমাদের সঠিক কিনা বা আমাদের এটা ঠিক লিখছি কিনা সেটা আমি তোমাদেরকে দেখো প্রমাণ করে দিই। তাহলে দেখো আমি কি লিখছিলাম বলতো? কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 3 বা 7 হলে তার বর্গ সংখ্যার একক স্থানে 9 হবে, ঠিক আছে? সুতরাং আমাদের এখানে 1273 একটা সংখ্যা আছে, এই সংখ্যার আমাদের কি আছে বলতো? একক স্থানে কত আছে? একক স্থানের অঙ্ক 3 আছে। তাহলে 1273 সংখ্যাটির বর্গ সংখ্যার একক স্থানের গত হয়ে বলতো একক স্থানের অঙ্ক আমাদের কত হবে বলতো? 9 হবে। তাহলে দেখো আমরা এখানে দেখো, তাহলে বর্গ সংখ্যা আমি প্রমাণ করি। তাহলে বর্গ সংখ্যা এইটা আর এইটা গুণ করলাম, একই সংখ্যা দুইবার গুণ করলে কি হয় বলতো? বর্গ সংখ্যা, এই গুণফলটা বাড়ায়। তাহলে দেখো তো এই গুণফলটা আমাদের কত বাড়াছে? 16,20,529। এবার দেখো তো এর একক স্থানে কি 9 আছে? একক স্থানে 9 আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? একদম কিন্তু ক্লিয়ার ভাইয়া, বুঝছো? তাহলে আমাদের কিন্তু এখানে আমাদের যে 6টা সংখ্যা ছিল তার মধ্যে আমরা একটা প্রমাণ করলাম। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তারপরে এবার আসো, আমরা যদি আরো প্রমাণ করতে চাই তাহলে এখানে যেহেতু জায়গা নেই আমি কিন্তু মিশিয়ে দিলাম। এবার আসো আর কি নিয়ম লেখা যায় এটা। এরপর আমাদের কি আছে বলতো?
এরপর আমরা লিখতে পারি যে আমাদের একটা নিয়ম আছে যে কোনো সংখ্যার একক স্থানে যদি আমাদের 4 থাকে আর হলো 6 থাকে, তার বর্গ সংখ্যা হবে কত বলো তো ভাইয়া? আমাদের 6 হবে। তো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6 হবে। তাহলে দেখো, তাহলে আমরা লিখি যে এরপরের পার্ট, কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 4 বা 6 হলে তার বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক কত হবে বলো তো? 6 হবে। তাহলে একক স্থানের অঙ্ক কত হবে বলো তো? 6 হবে। তাহলে দেখো তো, সুতরাং আমাদের এখানে কি কি আছে বলো তো ভাইয়া? এই যে 1426 একটা, আর এটা এখানে 6 আছে, এখানে 4 আছে না? তাহলে আমরা লিখলাম যে সুতরাং 1426 ও আরেকটা কত দেওয়া আছে? 9 8 7 6 তারপরে 4 7 4 এত সংখ্যা দুটির বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক 6 হবে। এটা তোমাদের আমি প্রমাণ করে দেবো। দেখো, তাহলে আমরা কিন্তু এখানে যেহেতু আমরা এই পুরোটাই কিন্তু আমাদের একটাই সমাধান, তো যেহেতু জায়গা কম, তো আমি একটা একটা লিখে বাদ বাকিগুলো মিশে দিচ্ছি। বুঝতে পারছো ভাইয়া? তাহলে দেখো, আমাদের এবার এই 1426 আর এখানে আমাদের কি আছে যে 98,76,474, এই দুটা সংখ্যার আমাদের একক স্থানে কি কি আছে ভাইয়া বলো তো? একক স্থানে আছে কি? 6, আর একটা একক স্থানে কি আছে? 4 আছে। আমি উপরে কি লিখছি? একক স্থানে 4 আর যদি 6 হয়, তাহলে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 4 বা 6 হলে তার বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক কি হবে বলতো? 6 হবে। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে সুতরাং এত এবং এত, এখানে তো 6 আর 4 আছে, তাহলে আমরা লিখতে পারি সংখ্যা দুটির বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক কত হবে বলতো? 6 হবে। তাহলে দেখো, আমি একটা প্রমাণ করি, তাহলে এটাই আমি প্রমাণ করি। তাহলে আমরা লিখতে পারি 1426 গুণন 1400 কত হয় বলতো? 26। এই দুটো আমরা গুণ করি, গুণ করলেই তো আমাদের বর্গ বাড়াই, তাই না? একই সংখ্যার গুণফলই আমাদের কি বলা হয় বলতো? বর্গ বলা হয়। তাহলে আমরা দেখো, এখানে 1426 গুণন 1426, তাহলে কত হয় বলো তো আমাদের? এই যে 20,33,476, 20,33,476। তাহলে আমাদের 20,33,476। এবার ভাইয়া দেখো তো, আমাদের এই 20,33,476 এই সংখ্যার একক স্থানের অঙ্ক কত আছে বলতো? 6 আছে না? তাহলে বুঝতে পারছো, তাহলে কি প্রমাণ আমি মিলাতে পারছি ভাইয়া? প্রমাণ মিলছে? ক্লিয়ার? আশা করি তুমি ক্লিয়ার। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। আমাদের এমসিকিউ তে এটা থাকবে, আমরা এটা জাস্ট করবো। এটা যদি আমাদের সংক্ষিপ্ততা আসে, অর্থাৎ শর্ট কোশ্চিনে আসে, তাহলে আমরা এটা কি করবো বলতো? এরকম করে লিখবো, ঠিক আছে? আর যদি এমসিকিউ আসে, তাহলে তো আমরা এটা মুখস্থ করেই লিখলাম যে একক স্থানে যদি 6 আর কি হয় বলতো? 4 হয়, তাহলে আমাদের কি বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক কি হবে বলতো? ওই 6 হবে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু এটা নোট করে নিবা, অবশ্যই নোট করে রাখবা, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা, পরে নোট করে নিবা। ক্লিয়ার? আচ্ছা, এবার ভাই আসো, তাহলে আমরা দেখি এরপরে আর কিসের নিয়ম লেখা যায়। এরপরে কিন্তু আরো দুইটা সংখ্যা আছে। তাহলে দেখো, এবার আমরা লিখবো হচ্ছে যে মাঝখানে একটা সংখ্যা আছে, 13,600, নাম কি কত? 13,600 আমাদের 45। তাহলে আমাদের একটা নিয়ম আছে, কোনো সংখ্যার একক স্থানে যদি আমাদের কি থাকে? একক স্থানের অঙ্ক 5 থাকে, তাহলে বর্গ সংখ্যার একক স্থানেও কি হবে বলতো? 5ই বের হবে। তাহলে আমি তোমাদেরকে প্রমাণ করে দিই। তাহলে দেখো, আমাদের সেম ভাবে আমরা ভাষা লিখবো, কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 5 হলে তার বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক 5 হবে। সুতরাং আমাদের কত আছে ভাইয়া বলতো? 13,645
45 45 সংখ্যাটির একক স্থানের অঙ্ক 5 হবে, এটা আমরা লিখলাম। তাহলে এখন আমি তোমাদেরকে প্রমাণ করে দিই। তাহলে আমাদের এখানে কি আছে বলো তো ভাইয়া? আমাদের এখানে আছে যে এই যে 13,645 এটা কি নিয়মে যায়? তাহলে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক কত হলে ভাইয়া বলো তো? যদি আমাদের 5 হয়, তার বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক কত হবে বলো তো? 5 হবে। তাহলে সুতরাং আমাদের এই সংখ্যার একক স্থানে কত আছে? 5 আছে। তাহলে আমরা একটু প্রমাণ করি। তাহলে কত আছে বলো তো? 13,645 গুণন 13,645, সরি 13,645 গুণন 13,600, এখানে 13,645। তাহলে আমরা কেন গুণ করতেছি? আমরা বর্গ মানে কি জানি? একই সংখ্যার গুণফল। তাহলে আমরা এখানে যদি গুণ করি তাহলে কি বাড়ায় ভাইয়া? দেখো তো, 13,645 গুণন 13,645 গুণ করে কত বার আছে ভাইয়া বলো তো? অনেকগুলো সংখ্যা বার আছে। আগে লিখি তারপরে বলতেছি। তাহলে আমাদের গুণ করে বের হয়েছে কত 18, 61, এরপরে কতবার আছে? 18, 61, 86, 0, 25। এটা আমাদের কি বার আছে বলতো? গুণ করে বের হয়েছে। তাহলে আমাদের গুণ করে কি বার আছে? 13,645 গুণন 13,645 গুণ করে আমাদের এটা বার আছে। তাহলে এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের কি হয় দেখো তো? 18,61,86,025 বার আছে। বুঝতে পারছো? তাহলে এটা কেন গুণ করলাম? বর্গ মানেই তো গুণ। বর্গ মানে একই সংখ্যার গুণফল না? এটা তো আমরা গত ক্লাসে শিখছি। বর্গ মানে কি বলতো ভাইয়া? একই সংখ্যার গুণফল। তাহলে এটা আমাদের কি অ্যান্সার? দেখো এই তো 5। প্রমাণ মিলছে। আমি কিন্তু তোমাদেরকে সবগুলো প্রমাণ করে দিচ্ছি ভাইয়া। একটু মনোযোগ দাও। এমসিকিউ এর শর্ট কোশ্চেনে তুমি বস হয়ে যাবে। এগুলো শুধুমাত্র এমসিকিউ শর্ট কোশ্চেনেতেই আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। মাঝে মাঝে কত আসতে পারে সৃজনশীলের, তাহলে এটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে এখন আমাদের আর একটা অঙ্ক আছে। কি আছে বলতো? একটা আছে শেষেরটা, যে আমাদের শূন্য থাকলে কি নিয়ম হয়। তাহলে আমাদের দেখো এখানে শূন্য আছে। তাহলে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি শূন্যই থাকে তাহলে সেটা কি হয় বলতো? তার বর্গ সংখ্যার একক স্থানের মানও কি হয় বলতো? শূন্যই হয়। আমি তোমাদের এই ভাষাটা লিখে দিলাম না? ভাষাটা তোমাদেরকে HW থাকলো। তোমরা যারা বুঝতে পারছো এই বাদ দাগি আমরা যেগুলো আগে করলাম, যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে তুমি জানাবা ভাইয়া বুঝতে পারছি এবং আমি বাসায় সেটা HW করছি। বুঝতে পারছো? তাহলে দেখো আমি তোমাদের একটু খালি প্রমাণ করে দেই যে কিভাবে আমি যে বললাম কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় তাহলে তার একক নাকি ওই সংখ্যার বর্গ সংখ্যার কি বলতো? একক স্থানীয় অঙ্ক শূন্য বাড়াবে। তাহলে কি আছে বলতো? 9, 9, 9, তিনটা 9, 9, তারপরে 5, 8, 0। তাহলে এই সংখ্যাটার সাথে যদি আমরা আবার ওই সংখ্যাটাই গুণ করি, তাহলে এই সংখ্যা যদি আমরা দুইবার গুণ করি তাহলে কি বাড়ায় বলতো? 9, 9, তারপরে 8, 5, 0 গুণন 9, 9, তারপরে কত আছে বলতো? 8, 5, 0। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কি বাড়ায় দেখো? এটা যদি আমরা এখন গুণ করি তাহলে দেখো ভাইয়া আমাদের কি কি বাড়াইছে? যে 9, 9, 8, 9, 9, 5, 80 গুণন 9, 9, সবগুলো গুণ করে আমাদের কত বাড়াইছে? অনেক বাড়াচ্ছে। আমি আগে লিখে নিই। তাহলে দেখো এটা একক স্থানের অঙ্ক শূন্য বাড়াচ্ছে। তাহলে কি বাড়াচ্ছে? 9, 9, এরপরে হলো 1, 6, তারপরে 1, 7, এরপরে কত বাড়াচ্ছে? 4, 6, 4, এরপরে কত বাড়াচ্ছে? ডাবল শূন্য। তাহলে এটা তো আমরা হিসাব করি তাহলে কত হচ্ছে ভাইয়া বলো তো? অনেক। তাহলে 900 আমাদের কতবার আছে বলতো? 961,61,76,400। আচ্ছা যেটা সেটা বড় ম্যাটার না। ম্যাটার হচ্ছে কি বলতো ভাইয়া? আমাদের এখানে কি একক স্থানে কি 0 বার আছে? একক স্থানে 0 বার আছে, তার প্রমাণ মিলছে। তাহলে এখানে উত্তরটা কি হবে? কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি আমাদের কি হয়? 0 হয় বা 0 হয় তাহলে ওই সংখ্যার ওই সংখ্যারই বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক কি হবে বলতো? 0ই হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই দুইটা নিয়ম আমরা অবশ্যই এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই কাজ 3 পৃষ্ঠার যে কাজ দেওয়া আছে, এই কাজের আমি কিন্তু ব্যাখ্যামূলক সমাধান। তোমরা ভাই অনেক তোমাদের স্যার শিখাবে বা অনেক তুমি ক্লাস দেখবা, ভিডিও ক্লাস, সেগুলো শুধুমাত্র উত্তর দিছে। উত্তর কই থেকে আছে তুমি কিন্তু জানো না। আমি তোমাদের চেষ্টা করতেছি উত্তর তোমাকে আমি বুঝাবো, আগে বুঝাবো যে ওই জিনিসটা কেন হলো, তারপরে উত্তরটা আমি লিখে দেবো। মানে ব্যাখ্যামূলক সমাধান, যাতে তুমি নিজে নিজে করতে পারো অন্য ম্যাথগুলো। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে ভাইয়া এরপরে আমরা দেখি আর কি আছে বলতো? 4 পেজের আমাদের একটা কাজ আছে। তাহলে দেখো আমাদের এখানে 4 পেজের একটা আমাদের কাজ আছে। সেই কাজটা আমরা এখন কি করবো বলতো?
সমাধান করব। তো 4 পেজে আমাদের কি বলছে যে কয়েকটি বর্গ সংখ্যার, ভালো করে দেখো আমাদের চলে যাচ্ছে স্লাইডটা একটু নেটের কারণে আমাদের স্লো হয়ে গেছে, তাও চলে যাচ্ছে, সমস্যা নেই। এখন দেখো আমাদের এখানে কি বলছে যে 4 পেজে তোমাদের যে কাজটা আছে এখানে বলছে কয়েকটি বর্গ সংখ্যা বর্গমূলের তালিকা তৈরি করো। কয়েকটা কি করতে বলছে, বর্গ সংখ্যা লিখতে বলছে, তার আবার বর্গমূল বের করতে হচ্ছে একটা তালিকা, একদম ইজি। তাহলে দেখো আমরা এটার জন্য আমরা ক্যালকুলেটরটা ইউজ করব, তাহলে আমরা পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা আমরা ছক আঁকাই আগে, মোটামুটি আমরা 8-10টা করবো, বেশি না। মোটামুটি আমরা এই ছকের মধ্যে আঁকাবো। দেখো ভাইয়া এই ছকের মধ্যে যে কটা হয় আমরা সেই কটাই করবো, বুঝতে পারছো? তাহলে এখন আমরা এখানে লিখবো হলো বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা। এখানে আমরা কি করবো বলতো, তার বর্গমূল, বর্গমূল। আচ্ছা এবার আসো, এখানে আমরা লিখবো কি বলতো, বর্গ সংখ্যা। এখানে লিখবো কি, বর্গমূল। এখানে আমরা কি লিখবো বলতো, বর্গ সংখ্যা। এই জায়গা তো আমরা কি করবো বলতো, তার বর্গমূল, বর্গমূল। আমি তোমাদের কিন্তু আবার বলতেছি একটা ব্যাখ্যামূলক সমাধান দিচ্ছি, যাতে তুমি নিজে সব কিছু বুঝতে পারো এবং এমসিকিউগুলো সবগুলো কামার করতে পারো। তাহলে আমরা এটা নাম্বারিংই করে নিই। দেখো এখানে আমাদের কি 4 পেজের কাজের আমাদের সমাধান বলছে কয়েকটি বর্গ সংখ্যা। তাহলে লেখো নিচে বর্গ সংখ্যা আর বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা নিম্নরূপ। কি ভাইয়া বলতো, তালিকা। তাহলে তালিকা এরকম তো লিখলে নিম্নরূপ লেখা লাগছে না। তাহলে আমরা নিচে কি করছি বলতো, নিচে বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা আমরা কি করলাম বলতো, নির্ণয় করছি। তাহলে এবার আসো তালিকাটা আমরা নির্ণয় করে নিই। তাহলে এবার আসো, বর্গ সংখ্যা মানে কি, যে কোনো একটা সংখ্যা তার আমাদের কি বলতো, একই সংখ্যার গুণফলকে আমরা কি বলে থাকি, বর্গ সংখ্যা বলে থাকি। আর ওই বর্গ সংখ্যার মূলে যেটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি বলতো, আমরা কি বর্গমূল বলে থাকি। বর্গ সংখ্যার মূলে যেটা থাকে সেটাকে আমরা বর্গমূল বলি, আর একই সংখ্যার গুণফলকে আমরা কি বলে থাকি বলতো, বর্গ সংখ্যা বলে থাকি। তাহলে আমরা যদি একটু গুণ করি, তাহলে দেখো 400 আমরা যদি 41 লিখি, কত লিখলাম বলতো, 441। এটা 441 কি 21, আর যদি আমরা 21 গুণ করি তাহলে কত হয় ভাইয়া বলতো, 441 হয়। তাহলে 21 আর 21 গুণ করলে 441 যদি হয়, তাহলে তো এটা বর্গ সংখ্যা, আর মূলে কি আসলে বলতো, 21 ছিল। তাহলে এখানে কি হবে বলতো, 21 হবে। বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা আরও আমরা করি। এরপরে ধরো আমরা 22 দিয়ে গুণ করি, তাহলে 22 আর 22 যদি আমরা গুণ করি, দেখো 22 আর 22 গুণ করলে কত হয়, 22 গুণন 22। তাহলে আমাদের কি হচ্ছে বলতো, 22 গুণন 22, তাহলে কত হয়, 400। আমাদের কত বার আছে, 484। 484, তাহলে 484 এখানে কয় হচ্ছে বলতো, 22, আর মূলে কি ছিল বলতো, 22। এবার যদি আমরা 23 গুণন কত করি ভাইয়া বলতো, 23 করি, তাহলে আমাদের কত হচ্ছে বলতো, 23 গুণন 23, 23 গুণন 23, 23 গুণন 23 করলে কত হয় বলতো, 529। তাহলে আমাদের কত আছে বলতো, 529, আর আমাদের মূলে কি ছিল বলতো, 23 ছিল। বুঝতে পারছো, ক্লিয়ার? তাহলে আমরা বর্গ সংখ্যা কিভাবে, আমাদের ধরো পরীক্ষায় তোমার ধরো এমসিকিউ দিছে, বা এমসিকিউ না, শর্ট কোশ্চেনে দিছে এটা, যে তোমার ইচ্ছা মতো বর্গ সংখ্যার তালিকা নির্ণয় করো, যে কোনো 10টা বর্গ সংখ্যা এবং তার বর্গমূল লেখো, যে কোনো 10টা বর্গ সংখ্যা এবং বর্গমূল লেখো। তাহলে তুমি কি ছোটগুলো লিখবা, 2 দুগুণ 4, 3 তিরিকে 9, এগুলো লিখবা, তুমি একটু বড় বড় লেখার চেষ্টা করবা। কিভাবে তৈরি করবা, তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে অথবা গুণ করে তুমি লিখবে। একই সংখ্যার গুণফলকে আমরা কি বলে থাকি, বর্গ সংখ্যা বলে থাকি, আর ওই বর্গ সংখ্যার মূলে যেটা থাকে তাকে আমরা কি বলে থাকি বলতো, বর্গমূল বলে থাকি। তাহলে আমি দেখো 3টা কিন্তু নির্ণয় করো, আমি একটু মোটামুটি বড়গুলোই নির্ণয় করছি। 21 এর সাথে 21 গুণ করলে কত হয়, 401।